আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সেই সম্মানী জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্ম সম্পর্কে নিজেই বলেছেন আল্লাহ পাক তার কালামে পাকে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। সেই ইসলাম ধর্মের এক একজন মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে পরিচিতি দান করেছেন, শ্রেষ্ঠ উম্মার অন্তর্ভুক্ত করেছেন, যে উম্মাহ সম্পর্কে তার কালামে পাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। সেই শ্রেষ্ঠ উম্মার অন্তর্ভুক্ত করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহতী মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহতী মাহফিল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন মাহফিলের চতুর্পার্শ্বে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। আল্লাহর রহমত যারা বসে তাদেরকে ঢেপে রাখে, আচ্ছন্ন করে রাখেন, আর তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত বর্ষিত হয়। এই মাহফিল এমন একটি মহতী মাহফিল। এই মাহফিলে একত্রিত হতে পেরেছি। আর শাহজালাল শাহপরান রাহিমাহুমুল্লাহ তাআলা রেন্ট কার এর ভাইয়েরা সুযোগ করে দিতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন। তাদের শুকরিয়া আমরা জানাই, আর তারাও যেন শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মহতী কাজের জন্য তাদেরকে এই মহতী কাজ করার তৌফিক দান করেছেন, মহতী কাজের জন্য সুযোগ তারা দেওয়ার তৌফিক দান করেছেন। তারা যেন শুকরিয়া কালিমা পড়ে আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি আয়াতে কারিমা পাঠ করেছি ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি সবচেয়ে বড়। আল্লাহ পাক তারপরে বলেছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, যে এটাই মহান সফলতা। আজকে যে আমরা মাহফিলে একত্রিত হলাম, মাহফিলে আসলাম, তার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। তার উদ্দেশ্য কি ভাই? আল্লাহর সন্তুষ্টি। আমরা যারা মাদ্রাসায় পড়ি তার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। যারা মাদ্রাসায় পড়াই তার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। নামাজ পড়ি তার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। রোজা রাখি তার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। হজ করি তার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। যাকাত দেই, সাদকা খায়রাত করি, দান করি, তার উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আজকে আমরা শাহজালাল শাহপরান রেন্ট কারের ভাইয়েরা সুযোগ করে দিয়েছি, কি উদ্দেশ্য? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যদি কি হয়ে যান? সন্তুষ্ট হয়ে যান। আর যদি দুনিয়ার সব কিছুই অসন্তুষ্ট থাকে তাহলে কোনো সমস্যা নাই। কি নাই ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট হয়ে যান আর দুনিয়ার সব কিছুই অসন্তুষ্ট থাকে, দুনিয়ার সব কিছুই যদি ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা নাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা
তিনি বলেছেন, ইলাহি তু না ছোড়ে, ইলাহি তু না ছোড়ে, চাহে জমানা छोड़ दे, इलाही तू न छोड़े, चाहे जमाना छोड़ दे, इलाही तू न छोड़े, चाहे जमाना छोड़ दे। हे আমার প্রতিপালক আল্লাহ, যে আপনি আমাকে ছাড়বেন না, জামানার সব কিছুই যদি ছেড়ে দেয় আপনি আমাকে ছাড়বেন না। যদি জামানার সব কিছুই ছেড়ে দেয় আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, তাহলে এর মধ্যেই কামিয়াবি, এর মধ্যেই কি ভাই সফলতা। এখন আমরা প্রশ্ন করি যে এই আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়। সময় দেওয়া হয়েছে মাত্র 30 মিনিট, এর ভিতরে ইনশাআল্লাহ কিছু কথা বলার তৌফিক দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তৌফিক দান করলে কিছু কথা বলবো। আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়, এদিকে এই প্রশ্ন যদি আমাদের মনে জাগে, এই প্রশ্ন যদি আমরা করি, তাহলে যেতে হবে কোন দিকে? কোরআন সুন্নাহর দিকে, ঠিক না? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সন্তুষ্টি, সবচেয়ে বড় আল্লাহ বলেছেন, সেই সন্তুষ্টি কিভাবে পাওয়া যায়, তাহলে কোরআন জবাব দিবে। কোরআনের দিকে লক্ষ্য করলে আমরা আমাদের ভিতরে আরেকটি প্রশ্ন যখন আসবে তার জবাব পাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি কিভাবে পাওয়া যায় তা বুঝতে হলে আগে বুঝো, আগে জানো কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি পেয়েছেন। দুনিয়াতে থাকাকালীন আল্লাহর সন্তুষ্টি ঘোষণা পেয়ে গেছেন, এরা হচ্ছে কারা? এরা হচ্ছে কারা ভাই? যাদের নামের শুরুতে কোনো আল্লামা নাই, যাদের নামের শুরুতে শেখুল হাদিস নাই, যাদের নামের শুরুতে কোনো লকব মুহাদ্দিস নাই, যাদের নামের সাথে অন্য কোনো উপাধি লাগানো হয় না, শুধু এমন একটি উপাধি লাগানো হয় যে তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট। এরা কারা বলেন না? এরা কারা? সাহাবায়ে কেরাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সমস্ত ছোট ছোট ছেলেরা মাদ্রাসায় পড়ার কারণে সাথে সাথে জবাব দিতে পেরেছে। সবাই বলেছে কি? সাহাবায়ে কেরাম। এরা কারা? আল্লাহর সন্তুষ্টির ঘোষণা দুনিয়াতেই থাকাকালীন পেয়ে গেছেন। এরা কারা বলেন না? কারা? সাহাবায়ে কেরাম। সাহাবী কারা? আল্লাহু আকবার, আল্লাহর নবীর সাথীরা, ঠিক আছে না? আল্লাহু আকবার। যাদের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান নুজুম, আমার সাথীরা, আমার সাহাবীরা তারকারাজির মতো, নক্ষত্রের মতো। আমার সাহাবীরা কার মতো? কি বলেছেন নবী? কি বলেছেন সাহাবীদের সম্পর্কে? আমার সাহাবীরা নক্ষত্রের মতো, বরং নক্ষত্রের চেয়েও আরো দামি, নক্ষত্রের আলোর চেয়েও আরো বেশি আলো তাদের। কেননা নক্ষত্রের আলো এক সময় ফুরিয়ে যাবে, সূর্যের আলো ফুরিয়ে যাবে, তারকার আলো ফুরিয়ে যাবে, চন্দ্রের আলো ফুরিয়ে যাবে, কিন্তু সাহাবায়ে কেরামের এই আলো ফুরিয়ে যাবে না, শেষ হবে না, নিঃশেষ হবে না। সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকারাজির আলো
এক সময় না এক সময় ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত, সূর্যের আলো ফুরিয়ে যাবে, তারকারাজির আলো ফুরিয়ে যাবে, কিন্তু সাহাবায়ে কেরামের নূর, সাহাবায়ে কেরামের আলো শেষ হবে না। এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থাকাকালীন তাদের জন্য সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এখন এই সন্তুষ্টি তারা কিভাবে পেয়েছেন, এই প্রশ্ন যদি করি তাহলে তার জবাব কোথায় পাবো? এ ভাই, তার জবাব কোথায় পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক কালামে পাবো, পবিত্র কোরআনে কারীমে পাবো। এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু এর আগে কি কি কাজ বলেছেন, তাই যদি আমরা লক্ষ্য করি তাহলে আল্লাহর সন্তুষ্টি কিভাবে তারা পেয়েছেন তা আমরা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজ সম্পর্কে তার কালামে পাকে কোরআন শরীফের প্রথম দশকেও বলেছেন, দ্বিতীয় দশকেও বলেছেন, তৃতীয় দশকেও বলেছেন। প্রথম দশকে সূরাতুল মাইদায় বলেছেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু এর আগে কি কাজ বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাযা ইয়াউমু ইয়ানফা'ু সাদিকিনা সিদকুহুম, এটা হচ্ছে এমন দিন যেদিনে সত্যবাদীদের সততা, সত্যবাদিতা কাজে আসবে, উপকারে আসবে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই সত্যবাদীদের জন্য জান্নাত রয়েছে, এমন উদ্যান সমূহ রয়েছে যার তলদেশ দিয়ে নির্ঝরণী সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, তারা তথায় থাকবে চিরস্থায়ী। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম এর আগে কি বলেছেন আল্লাহ? সত্যবাদীদের সত্যবাদিতা উপকারে আসবে। যদি যদি কি থাকে, সত্যবাদিতা থাকে, তাহলে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থাকবেন। এই আয়াতের মাধ্যমে বুঝলাম যে সত্যবাদীদের সত্যবাদিতা উপকারে আসবে। তারপরেই বলেছেন আল্লাহ যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তাহলে ওই রিদওয়ানের কথা, আল্লাহর সন্তুষ্টির কথা বলার আগে কি বলেছেন? বলেছেন সত্যবাদীদের কথা। তাহলে আমরা যে প্রশ্ন আমাদের মনে এসেছিল যে আল্লাহর সন্তুষ্টি আমরা কিভাবে পাবো, তার একটি জবাব পেয়ে গেলাম যে যদি সত্যবাদী হই আমরা, তাহলে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাব। আমার কথায় সত্যবাদী হতে হবে, আমার কাজে সত্যবাদী হতে হবে, আমার সব কিছুতেই সত্যবাদী হতে হবে। তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন সবচেয়ে বড়, সবচেয়ে মহান যে জিনিস, যে বস্তু আল্লাহর সন্তুষ্টি, সেই আল্লাহর সন্তুষ্টি পাব। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুননা ফীক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, যে চারটি বস্তু এমন যখন
তোমার ভিতরে এই চারটি বস্তু থাকবে, দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও তোমার কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। এর মধ্যে একটা বলেছেন কি, সিদকু হাদিসিন। এর মধ্যে একটা কি বলেছেন ভাই? সিদকু হাদিসিন, যে সত্য কথা বলা। কি বলা ভাই? সত্য কথা বলা। এই সত্য কথা যদি থাকে তাহলে দুনিয়ার সব কিছু আমার থেকে যদি চলে যায়, আমি যদি সত্যবাদী হই, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমার কোনো সমস্যা হবে না। আমার কি হবে না? কোনো সমস্যা হবে না। তারপর আরেকটি হচ্ছে হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। যদি কি থাকে, আমার চরিত্র সুন্দর হয়, আর যদি দুনিয়ার সব কিছু চলে যায়, তাহলে আমার কোনো সমস্যা হবে না। তারপরে বলেছেন ইফাতুন ফি তুমাতিন, আমার খাবারে যদি পবিত্রতা থাকে, আমার খাবার যদি হালাল হয়, পবিত্র হয়, দুনিয়ার সব কিছু আমার থেকে চলে যায়, আমার কোনো সমস্যা হবে না। আর বলেছেন হিফজু আমানাতিন, আমানতের রক্ষা করা। আমানতের রক্ষার এই আমানত যদি আমার ভিতরে থাকে, তাহলে দুনিয়ার সব কিছু যদি শেষ হয়ে যায়, চলে যায় আমার কাছ থেকে, আমার কোনো সমস্যা হবে না। এই চারটি বস্তু যদি আমার ভিতরে থাকে, তাহলে দুনিয়ার সব কিছু চলে গেলেও আমার কোনো সমস্যা হবে না। একটা হচ্ছে সত্যবাদিতা, আরেকটা হচ্ছে